ভাই আজকে যে লোকেশনে চলে আসলাম কাজ করতে, সেই লোকেশনের মানে কিছু কথা যদি আপনারা জানেন তো মানে খুব মজা হবে। এই লোকেশনে এমন একটা বিষয় আছে যে এই এলাকার পাবলিকের যে কটা আমরা কাজ করছি ইভেন্টের মানে ইভেন্টের পাশাপাশি বিয়ে, মানে আমি আর কি বলবো, পাশাপাশি বলতে পাশের গ্রামে বিয়ে হয়। এই এলাকায় যে কটা ইভেন্টে কাজ করছি সব হয়েছে পাশের এলাকায়। মানে বিষয়টা কেমন একটা ইন্টারেস্টিং হয়ে গেল, টুইস্ট আছে কোনো কিছু। যাক, বাবার কোন বাসায় দিচ্ছে, গাড়ি ভাড়া তো বেশি লাগছে না। আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই গ্রামটা অনেক সুন্দর। আপনি যদি জানতে চান আপনাদেরকে লোকেশন বলে দেবো। গ্রামের নদী, তারপরে আপনি যা চাবেন প্রাকৃতিক সব কিছুই পাবেন। আর ভিউটা মানে জোস ভাই, মানে বলে আমরা আপনাদেরকে নদীটাও দেখানোর চেষ্টা করবো কাজের ফাঁকে ফাঁকে, সবাই সাথে থাকবে। ভাই আমরা লোকেশনে চলে আসছি, আসার পরে এখন আমাদের যে মামা রিসিভ করবে, মামা আমাদেরকে দাঁড় করে রেখেছে, দাঁড় করে এখন আমরা দাঁড়াই আছি। তো মামারই তো খোঁজ পায় না, মামা মনে হয় মামি নিয়ে ভেগে গেছে, মামারই তো খোঁজ পায় না। মামা কই? এই মামা কই? মামা আছে কোন জায়গায়? ভাই 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 মানুষজন দেখেন ভাই, মেয়েরা লিপস্টিক করে, আজ দেখলাম ছেলেরাও লিপস্টিক করে। মানে ইভেন্টের কাজে আসছি সেটা মানে আলাদা বিষয়। তাই আমরা আসছি ইভেন্টের কাজে, তা ভাবছিলাম মেয়েদের লিপস্টিক পরা দেখবো, আমি তো দেখি মানে ভাই শুরু করে দিছে তাই। আমার অ্যাসিস্ট্যান্ট ভাই শুরু করে দিছে ভাই লিপস্টিক ভাই, মানে বুঝলাম না ভাই 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 লিপস্টিক গাইস এই সর অস্থির ভাই অস্থির। ভিউটা দেখেন ভাই, ভিউটা দেখেন, বলছিলাম না ভাই ভিউ জোস হবে। দেখেন আরো আছে ভাই, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমার মামুর ঠ্যাঙে কি হয়েছে দেখেন, দেখেন মামু, আয় মামু, মামু, মামুর ঠ্যাঙে খেটে হয়েছে। মামু ও গোলাপি জিনিস লিপস্টিক মারতেছে মামু। অসুস্থ অসুস্থ হয়ে গেছি আমি। কি হয়েছে মা? কিছু আইলেও মা তুমি সব চলো। আমার মামার রুটিতেও সমস্যা আছে, আমার সাইজ ঠিক আছে মা? মানে কাকার ফিলিংস আসছে তোমার, মানে গালি গালা দিলেও গালি দিতে গেলে গলা আগে আটকায় যাচ্ছে। ব্লগার মানে সদ্য ব্লগার। না মামা এটা দেবো। এত পাতলা কেন ভাই? সমান করিস আয়রন দিয়ে বারবার। আরে যে আমার বড় ভাই আমাদের মামির সাথে কথা বলে, আমার দেন দেন মামির সাথে কথা বলে। আমার কাছে ভাই আমরা সব কাজ টাজ শেষ করে চলে আসলাম নদীর পাড়ে, দুইজনে মিলে চলে আসলাম নদীর পাড়ে। এখন আমরা ভাবছি কি করবো, কোনো কাজ পাচ্ছি না বুঝলেন। আর একটু আগে এমন ভাবে মেঘ চলে আসলো, মনে হলো না যে আমরা কাজ করতে পারবো আর, কিন্তু মানে মেঘে হালকা বৃষ্টি হয়েছিল, হয়ে চলে গেছিল। আরে দেখেন 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 কামটা করলো কি। এই যে সবাই নায়ক, আর এরকম ইভেন্টে যদি এরকম নায়ক ছেলেবেলে যদি ইভেন্টের কাজ আমি করে, নায়ক না, নায়ক তো তুমি। সব মেয়েরা কিন্তু মেয়ের একদম ক্রাশ, তুমি মেয়ের ক্রাশ। পাগল হয়ে যাবে। তোমার সাথে যেখানে কাজ যায় সবাই ওর দিকে লুক দেয়, আমি তো অবাক, বলে ছেলেটা কে, ছেলেটার নাম্বার দাও। আমি তো বলে কি নাম্বার সব বৌদিরা তাকায়, আর কেউ তাকায় না। বৌদি থাকে। আরে বাবা বৌদি তো তাকাবে, এটাই তো তোমার বয়স ভাই। ভাই তারপরে বলো যে তোমার কাজ কাম করে কেমন লাগতেছে? কাজটা ভালো করে লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে আজকে কিন্তু একবারও একটা মেয়ে পটাতে পারিনি, আর এখনো মেয়েরা এসে পারিনি। ভাই ও আসলে তাহলে ভাই ও কাজে সব যায় মেয়ে করে পটাতে, যায়। ভাই প্রত্যেকটা আশা কাজে মানে 2-4টা মেয়ে পটাবে সেই টার্গেটে যায়, মানে এই জন্য ওর কপালে বৌদি আসে। সব বৌদিরা তাকায় শুধু, কচি কচি বৌদিরা, কচি কচি ভাই দেখেন ভাই লোকেশনটা তো জাস্ট দেখেন, ওয়াও। মানে ভাই এরম লোকেশন ভাই কাজ করতে আসলে খুব কমই মেলে ভাই, মানে এত সুন্দর সুন্দর লোকেশন ভাই, আপনারা যদি দেখতেন বা আসতেন তো বুঝতে পারতেন যে কত সুন্দর লোকেশন ভাই। আমরা এখন